এখানে আমার একটা কথা হলো যে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে, ঠিক আছে নি? এখন বাংলাদেশের মৌলবী এরা তো দেখি মানে পাগল হয়ে গেল। এরা নিজের দেশ তো ঠিক করতে পারতেছে না, একটু দর্শন করতেছে কেবল। এর ভিতরে এরা আবার ভারত দখল করবো বলে করতেছে, ঠিক আছে না? এখন আমার কথা হয়েছে যে ভাই, ভারতের দিকে তোরা কেন দেখো? ভারত থেকে দেখার উদ্দেশ্য কি? হ্যাঁ, আর ভারতের তোরা কি মনে করো? আরে ভারতে যদি মুক্তি দেয় বলে তো ভাই তোরা তো মানে থাকতে পারতি না, বুঝলি? ওই কিছু কইবের আগে একটু ভাবি চিন্তি কথা কইবি, আর না হইলে কি অবস্থাকে বসে যাবি না পরে ভাবিও পারতি না, কল্পনার বাইরে। ভারতবর্ষেও টক্কর মানে গিটারে তোরা পাগল করে সোজা করতে, বুঝলি? তোরা শুধু তোরার বাবারা শুধু বর্ডার আছে দেখি তোরা বাঁচে দিচ্ছ, না হইলে তোরার মতন মৌলবী করে ঠিক করতে বেশিক্ষণ লাগে না, বুঝছস? বেশি কতক্ষণ লাগে না। আন্ধেরে মার দিলে সব ঠিক হয়ে যাবে বই। মানে তোরা আন্ধেরে মার খাস না, তো আন্ধেরে মার যদি খাইবি তো ঠিক হয়ে যাবি। আর একটা কমুক আরে মানে গরু ছাগলের দেশ, তাও যাও আমরা ভিক্ষা করি, তোরা ভিক্ষা খুঁজ আমরা দিলাম তোরারে। এটা ভারতের একটা দেশ ছিল বাংলাদেশ, তাও সেটা আমরা তোরারে দান করলাম। আর তোরা সেই দেশটারে নিয়ে মানে যা তা করতে আসতো, ঠিক আছে? এখন তোরা দিলাম, তোরা যা তা করতো, ঠিক আছে? আবার তোরার বাবার উপর আবার হাত তুলি যাও রে, বাবার উপরে কথা তুলি যাও রে। হ্যাঁ, কি পাইছ তোরা? বেশি কতক্ষণ লাগতো না, তোরারে সময় দিব ঘন্টা খানিকের ভিতরে পুরা বাংলাদেশ খালি করবি তোরা মৌলবীরা। আর এই তো বেশি দিন নাই, তোরা বাবারা আছে না পশ্চিম বাংলায়, দেখবি তোর অবস্থা কিতে হইব, তোরা অবস্থা কিতে হইব তোরা দেখিস।